জাফলংয়ের অপর পাশেই ভারতের ডাউকি দৃষ্টিনন্দন একটি শহর। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় সংস্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, স্টোন ক্রাশার মেশিন প্রকৃতি বন্যা জাফলংয়ের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই অভিশাপ থেকে জাফলংকে মুক্ত করতে নির্দিষ্ট একটি জোন তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাই প্রস্তাবিত জোনে স্টোন ক্রাশার মেশিন স্থানান্তরিত করে জাফলংয়ের রূপ লাবণ্যকে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের কোম্পানিগঞ্জের ভুলাগঞ্জ ও কানাইঘাট লুভাছড়া পাথর কোয়ারি এবং প্রস্তাবিত ক্রাশার মেশিন জোন পরিদর্শনে এসেছি। সরকারের পক্ষ থেকে ক্রাশার মেশিনগুলো নির্দিষ্ট একটি জায়গায় নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। শুধু জাফলংবাসীর স্বার্থে নয়, দেশের 16 কোটি মানুষের স্বার্থে জাফলংয়ের সৌন্দর্য রক্ষা করতে হবে। শনিবার বিকেল 3:30টায় তিনি জাফলংয়ে প্রস্তাবিত ক্রাশার মেশিন জোন পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাফলংয়ের অপর পাশেই ভারতের ডাউকি দৃষ্টিনন্দন একটি শহর। তার পাশেই আমরা প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত করে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করতে কত জঞ্জাল তৈরি করেছি। এই জাফলংয়ে প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে সড়ক ও জনপথ বিভাগ, পর্যটন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সবাই একসাথে কাজ করব। জাফলং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন একটি জায়গা। জাফলংয়ের রূপ লাবণ্য ফিরিয়ে আনতে পারলে এখানে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা তৈরি হবে। এই লক্ষ্যে এখানে ট্যুরিজমের উপর কাজ করে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হবে। প্রস্তাবিত ক্রাশিং জোন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী পরিষদ সচিব পর্যটন কেন্দ্র জাফলংয়ের 0 পয়েন্ট এলাকা ঘুরে দেখেন। এ সময় সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুস সাকিব, সহকারী কমিশনার নূর হোসেন, এএসপি গোয়াইনঘাট মোহাম্মদ নজরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।